السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله ثم الحمد لله। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে সময় মতো আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমাদের আলোচনা চলছিল আল্লাহ পাকের একত্ববাদ এবং তাওহীদ ও বড়ত্ব নিয়ে। সেই সূরা আল বাকারার 21 এবং 22 নম্বর আয়াতের পর আজকে আমরা 23 নম্বর আয়াতের তেলাওয়াত শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন। আল্লাহর একত্ববাদের স্বীকৃতি নেওয়ার পর, তাওহীদের স্বীকৃতি নেওয়ার পর আমাদেরকে রব্বে করিম এই কথা বলে দিয়েছিলেন যে তোমরা দুনিয়াতে যাও, তোমাদের কাছে আমি নবী রাসূলদেরকে প্রেরণ করব, যুগে যুগে আমার পক্ষ থেকে বার্তা বাহক পাঠাবো এবং তাদের উপর আসমানি কিতাব নাযিল করব। সেই ওয়াদা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন
سيدنا حضرت آدم على نبينا وعليه الصلاة والسلام تجري آخر نبی سرکار دو عالم آقا نامدار تاجدار مدینہ حضرت محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم পর্যন্ত আল্লাহ তাআলা অগণিত অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। সঠিক নবী রাসূলদের সংখ্যা কত কেউ বলতে পারে? আল্লাহ নিজেই কোরআনে বলছেন, রাসূলান কাদ কাসাসনা ওয়া রাসূলান কাদ কাসাসনা আলাইকা ওয়া মান লাম নাকসুস আলাইকা। অনেক নবী রাসূলদের কথা আপনার কাছে আমি প্রেরণ করেছি, তাদের বিষয়ে আপনাকে জানাইছি। আবার অনেক এমন নবী রাসূল আছেন যাদের কথা আপনিও জানেন। অগণিত অসংখ্য, যদিও এটা সংখ্যা বলা হয় 1,00,000 বা 2,24,000 পয়গম্বর মতান্তরে, এটা সঠিক সংখ্যা নয়। যেখানে আল্লাহ নিজেই বলছেন সূরা নিসার শেষ দিকে যে অনেক নবী রাসূলদেরকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইছি যাদের মোট সংখ্যাটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো তাদের উপর আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছেন ছোট ছোট সাহিফা আকারে, সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। তো এইভাবে ছোট ছোট সাহিফা আকারে আল্লাহ তাআলা আসমানি কিতাব নাযিল করেছেন আদম আলাইহিস সালামের উপর, ইব্রাহিম আলাইহিস সালামের উপর, এইভাবে নবী রাসূলদের উপর। কিন্তু বড় আসমানি কিতাব যেগুলো আল্লাহ তাআলা নবীদের উপর নাযিল করেছেন আমরা সাধারণত জানি কয়টা? 4টি আসমানি কিতাব, যেগুলো সব আসমানি কিতাব থেকে বড় কিতাব। 1 নম্বর তাওরাত, 2 নম্বর জবুর, 3 নম্বর ইনজিল, 4 নম্বর কোরআনুল কারীম। তো এর মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি নবীর উপর, সবচেয়ে দামি উম্মতের উপর, সবচেয়ে দামি মাসে, সবচেয়ে দামি জায়গায়, সবচেয়ে দামি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যার নাম হলো আল কোরআনুল কারীম। আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন, তার হাবিবে পাকের জন্য রেখে দিয়েছেন যে সবচেয়ে বড় কিতাবটা আমার হাবিবকে আমি দান করব। আমার হাবিবের উম্মত হবে শ্রেষ্ঠ উম্মত, তাদের উপর আমি নাযিল করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি করে, দয়া করে, আমাদের হায়াত কম, আমল কম, সবই আমাদের কম, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সবচেয়ে দামি কিতাব। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়ার উপর নাযিল করেছেন 23 বছর জিন্দেগি। কয় বছর? 23। আপনারা জানেন, আমরা জানি আল্লাহর হাবিবের টোটাল বয়স ছিল 63 বছর। কত? আমরা গত সিরাতের আলোচনায় শুনছি 63 বছর আমার হাবিব, আল্লাহর হাবিব হায়াত পেয়েছে। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়। তাইলে নবুয়তের আগে চলে গেছে কত বছর? আর নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর হাবিবের বয়স ছিল 23 বছর। এই 23 বছর জিন্দেগিকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো মাক্কি জিন্দেগি, আর একটা হলো মাদানী জিন্দেগি। মক্কায় আল্লাহর হাবিব ছিলেন 13 বছর। কত বছর? এই মাক্কি জিন্দেগিটা ছিল বড় জুলুম নির্যাতনের জিন্দেগি। জুলুম নির্যাতন, অত্যাচার, যত রকমের কষ্ট আছে, এই জিন্দেগিটা ছিল এই কষ্ট। মক্কার মানুষগুলো আল্লাহর হাবিবের কালেমার দাওয়াত দেওয়ার কারণে গত আলোচনায় এগুলো শুনছেন। দূরের মানুষ তো বিরোধিতা করছে, নিজের ব্লাড কানেকশনের যারা ছিল আপনজন তারাও কি করছে? বিরোধিতা করছে, তাই না? আপনজনের থেকে বিরোধিতা শক্ত আকারে আসছে।
শুধু নীরবে সহ্য করে গেছেন। কোনো বিরোধিতা, কোনো জুলুমের পাল্টা আঘাত হয় নাই, জবাব দেন নাই। শুধু আল্লাহ তাআলা বলেন ওয়াসবির ওয়া মা সাবরুকা, আপনি শুধু সবর করেন, কোনো প্রতিশোধ বা কোনো জবাব দিতে যায় না। 13টি বছর অকথ্য নির্যাতন জুলুমের শিকার হয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহর হাবিব, তার সহচর যারা ছিলেন সব। একটা পর্যায়ে আল্লাহ তাআলা হুকুম নাযিল করে দিলেন যে আর মক্কায় নয়, এবার রওনা দেন কোথায়? বলুন, কোথায় রওনা দেন? মদিনায় রওনা দেন। এগুলো সব আল্লাহর পক্ষ থেকে সাজানো ছিল। যেমন বড় কোনো গেস্ট যখন তিনি সফরে বের হন, তার সফর সূচিটা এভাবে সাজানো থাকে যে পথসভা আছে 4টা 5টা, লাস্ট মিটিং হবে ওখানে এতটা থেকে এতটা, প্রথম পথসভায় বয়ান করবেন, বক্তব্য দিবেন, আলোচনা করবেন, এইভাবে সাজানো থাকে। তো যিনি সকল মাখলুকাতের সরদার, যার জন্য গোটা বিশ্বটা আল্লাহ সাজাইছেন, তার জিন্দেগিটা আল্লাহ তাআলা রুটিন করে পাঠান নাই? অবশ্যই। কতদিন কোথায় থাকবেন, কি কি নির্যাতনের শিকার হবেন, কোথায় কোথায় তিনি ভ্রমণ করবেন, এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে সাজানো ছিল। সুবহানাল্লাহ। যে কারণে আপনারা সিরাতের আলোচনায় শুনছেন 950 বছর পূর্বে তুব্বা আল হিময়ারি, ইয়ামানের বাদশাহ, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই খবর শুনে পড়ে এত আগে গায়েবানা উম্মত হয়ে আল্লাহর নবীর কাছে বাইয়াত গ্রহণ করে গেছে। সুবহানাল্লাহ। কেন? এগুলো সব তাদের আসমানি কিতাবে সাজানো ছিল। আমার হাবিব কার ঘরে আসবেন, কোথায় থাকবেন, কার দুধ পান করবেন, তারপর কি হবে, মক্কায় কতদিন, মদিনায় কতদিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে লাইলাতুল কদর লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া, প্রথম আসমানে একটা সুন্দর ঘর আল্লাহ নিজের মতো করে বানায় রাখছেন। লাইলাতুল কদরে, সবে কদরে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে 30 পারা কোরআন একসঙ্গে প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক ঘরে আল্লাহ নাযিল করছেন। এই কথাটা এই জন্য একটু নিয়ে আসলাম, আপনারা যখন উলামায়ে কেরামদের কাছ থেকে আলোচনা শুনবেন তখন মনে একটা ঠক্কা লাগবে যে হুজুররা বলে কোরআন লৌহে মাহফুজে ছিল, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লৌহে মাহফুজ। কোরআন লৌহে মাহফুজে ছিল, আবার লাইলাতুল কদরে আল্লাহ এই কোরআন নাযিল করছেন রমজান মাসে। আবার এই হুজুরে বলতেছে এখন 23 বছরে নাযিল হয়েছে। তাইলে এটা কেমনি মিললো? 23 বছরে আবার বলতেছে লাইলাতুল কদর, তাইলে কি 23 বছরের লাইলাতুল কদরে নাযিল হয়েছে? এই জন্য এই বিষয়টা মুফাসসিরিনে কেরাম পরিষ্কার করেছেন। আল্লাহ দাফআতান ওয়াহিদা একসঙ্গে লৌহে মাহফুজ থেকে কোরআনে কারীমকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে আল্লাহ নাযিল করেছেন। বাইতুল ইজ্জা থেকে জিবরাইল আমিনের মাধ্যমে যখন যে পরিমাণ দরকার হয়েছে সেই পরিমাণ তার রাসূলে পাকের উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। আর এটা ছিল আস্তে আস্তে প্রয়োজন মোতাবেক, একসঙ্গে ছিল না। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হয়, আর আল্লাহ তাআলার আদেশ ছিল যা আপনার উপরে নাযিল করব সাথে সাথে আপনি আপনার উম্মতের কাছে, জাতির কাছে পৌঁছাই দিবেন। সেই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন নাযিল হয় তার হুকুম আহকামগুলো, বিধিবিধানগুলো যখন তাদেরকে পড়ে পড়ে শোনান, এখন কাফের মুশরিক বেঈমান মুনাফিক যারা,
এরা বলে যে এটা আসলে মুহাম্মদ যদিও বলে আল্লাহর কালাম, মূলত এটা আল্লাহর কালাম না, মুহাম্মদের বানানো কালাম। নাউযুবিল্লাহ। মুহাম্মদের বানানো কালাম বলে আল্লাহর কথা, আসলে এটা আল্লাহর কথা নয়। যখন এইভাবে তাদের মধ্যে কিছু কানাঘুষা সমালোচনা শুরু হলো, তখন আল্লাহ পাক প্রথম চ্যালেঞ্জ তাদের উপরে নাযিল করলেন যে ঠিক আছে, তোমরা যে বলা বলি করতেছো যে এই কোরআন এটা আমার কালাম নয়, মুহাম্মদের কথা, তাহলে তোমরাও তো আরবি ভাষায় পণ্ডিত, তোমাদের কাছে তো আরবি ভাষার পাণ্ডিত্যের কোনো অভাব নাই। কোরআন তো আরবি ভাষায়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি, তোমাদের মাতৃভাষাও আরবি। কোরআনের মতো একটা কোরআন বানাও তোমরা, যেহেতু আরবিতে, ওইটাও তোমাদের তো আরবি, বানায়া যদি পেশ করে দিতে পারো তাহলে বোঝা যাবে আসলে কোরআন আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মদের বানানোর কথা। নাউযুবিল্লাহ। কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم بعضا ظهيرا। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি মক্কার মানুষগুলোকে জানিয়ে দিন, তোমরা শুধু তোমরা মক্কার মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে যাও, মানব আর দানব সবাই মিলে যদি চেষ্টা করো কোরআনের মতো একখানা কোরআন বানানোর জন্য, তাইলে তোমাদের পারমিশন দেওয়া হলো, সবাই একত্রিত হয়ে চেষ্টা করো আমার কালামের মতো একখানা কালাম বানানোর জন্য। তোমাদেরকে সুযোগ দেওয়া হলো একজন আরেকজনের সহযোগিতা নাও, তারপরও কোরআনের মতো একখানা কোরআন বানায়া পেশ করে দাও। চ্যালেঞ্জ যখন আল্লাহ পাক তাদেরকে ছুড়ে দিলেন, বহু চেষ্টা করলো, কোরআনের কোনো একটি সূরা তো দূরের কথা, গোটা কালাম তো দূরের কথা, একটি সূরা পর্যন্ত বানাইতে পারে নাই। তাই আল্লাহ পাক সূরা আল বাকারা শুরুতে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আমার কোরআন, আমার কালাম, এই যে কোরআন আমার পক্ষ থেকে আসছে, লা রাইবা ফীহি, তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ, কেউ যদি কোনো সন্দেহ বের করতে পারো তাহলে তোমাকে চ্যালেঞ্জ করা হলো, বের করে দেখা। শুরুতেই আল্লাহ তাআলা জানাই দিয়েছেন পারবা না, কারণ কালাম কার? জোরে বলুন, কার কালাম? আল্লাহ যেমন মহান, তার কালামও মহান। তিনি যেমন আযীমুশ শান, তার কালামও আযীমুশ শান। সুবহানাল্লাহ। তার কালামের কোনো তুলনা হয় না। আল কোরআন ওয়াল কিতাবুল মুনাজ্জাল মিনাল্লাহ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। কোরআন ওয়াকে বলা হয় যা আল্লাহর পক্ষ থেকে আসছে, যার আসার মধ্যে কোনো সন্দেহ নাই এবং কিয়ামত পর্যন্ত সেইভাবেই থাকবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, প্রথম চ্যালেঞ্জ এরকম ছিল, চেষ্টা করে যখন আল্লাহ তাআলা পারেন নাই, তখন আল্লাহ তাআলা জানাই দিয়েছে, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম বাদান যাহিরা। আল্লাহ কই পারবে না, গোটা বিশ্ব একত্রিত হলে কোরআন তো দূরের কথা, একটা আয়াতও বানাইতে পারবে না।
আর যদি বানাইতে পারে তাহলে কি এটা আল্লাহর কালাম থাকবে? কি বলে? মানুষ যদি কোরআনের মতো আয়াত বানাই ফেলা তাহলে এটা কি আল্লাহর কালাম থাকবে না মানুষের কালাম হয়ে যাবে? মানুষের কথা হয়। আল্লাহ বলেন যাও, প্রথম চ্যালেঞ্জটা প্রত্যাহার করে নিলাম। দ্বিতীয়বার চ্যালেঞ্জ দেওয়া হলো আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারাত ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যাও, এক ধাপে চ্যালেঞ্জ কমাই দিলাম। 114টি সূরা আছে কোরআনে, ঠিক না? আল্লাহ বলেন 114 সূরার প্রথমে চ্যালেঞ্জ করছিলাম, এখন তার থেকে মাইনাস করে 104খানা সূরা মাইনাস করে দিলাম। রইল কয়টি সূরা? 114 থেকে 104 যদি মাইনাস হয় থাকে কত? 10টি সূরা। আল্লাহ বলেন যাও, এক চান্সে আমি 104খানা সূরা মাইনাস করে দিলাম, মাত্র 10টি সূরা রাখলাম। এবার যাদের যাদের সহযোগিতার দরকার না, অনুমতি আছে, 10টি সূরার মধ্যেও কোনো হেডাম দেখাইতে পারে না, বাহাদুরি দেখাইতে পারে না। আল্লাহ কয় যাও, এটাও প্রত্যাহার করলাম। সুবহানাল্লাহ বলে। এবার সর্বশেষ চ্যালেঞ্জ, সেটা হলো দেখেন এই আয়াত, যা আয়াত আমি তেলাওয়াত করেছি, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলেন গোটা কোরআনে কোথাও কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোরআনের কোনো অক্ষরে, কোনো আয়াতে, কোনো জায়গায় কোনো সন্দেহ নাই। তবে যদি তোমাদের অন্তরের মধ্যে সন্দেহ থাকে, তোমাদের দিলের মধ্যে যদি সন্দেহের ব্যারাম থাকে, সন্দেহের রূপ থাকে, তাইলে আমি তোমাদেরকে শেষ চ্যালেঞ্জ করে দিলাম। সেটা হলো কোরআনের সবচাইতে ছোট সূরা। গোটা কোরআনে তালাশ করলে সবচাইতে ছোট সূরা, এর চাইতে ছোট আর কোনো সূরা হতে পারে না। সেই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। কি নাম? কোরআনে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। এই তিনখানা ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিনের ব্যাখ্যা হলো এই কাউসার শব্দের ব্যাখ্যা করতে গিয়ে 40-50টি অর্থ বলছেন। সুবহানাল্লাহ। কোরআন এত ব্যাপক, আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং রবের জন্য আপনি কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আপনার দুশমন যারা, আপনার হিংসুক যারা, যারা আপনাকে নিয়ে হিংসা করে, আপনার সাথে দুশমনি করে, আদাওয়াতি করে, বাগাওয়াতি করে, আপনি মনে রেখেন আমি আল্লাহর কালাম। এরা এখন আপনাকে যাই কিছু বলো, পৃথিবীতে একটা সময় আসবে এদের বংশ পর্যন্ত নির্মূল হয়ে যাবে, এদের নাম নিশানা পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পাতায় থাকবে। ঠিক কিনা বলে? হ্যাঁ থাকবে, খারাপ আকারে থাকবে, খারাপ হিসাবে দৃষ্টান্ত হয়ে থাকবে। যেমন আবু জাহেল, কে না চিনে পৃথিবীর? হিন্দুরাও চেনে, খ্রিস্টানরাও চেনে, বৌদ্ধরাও চেনে, যত বিধর্মী আছে তারাও কাকে চিনে বলেন না?
আবু জাহেলকে চিনে, ভালো হিসাবে চিনে না খারাপ হিসাবে? যে মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, তারপরে দেখবেন মাঝে মধ্যে কারোর সাথে তর্ক লাগলে এই আবু জাহেলের গোষ্ঠী, হয় না? ভালো হিসাবে পায় না খারাপ হিসাবে? খারাপ হিসাবে বলে। আপনি একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তাদের কাউকে যদি বলেন যে দাদা আপনার একটা সন্তানের নাম আবু জাহেল রাখবেন, এই জন্য যদি রাখেন আপনাকে 1 লক্ষ 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, আপনাদের কি ধারণা কোন হিন্দু তার সন্তানের নাম আবু জাহেল রাখবে? আছে, তাদের কত নাম আছে, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, কিন্তু আবু জাহেল কোন নাম আছে? যদি আপনি কোন বিধর্মীকে কথা বলেন, পারবে না, সে আপনার ঘাড়ে ধরবে, ওই মিয়া বিধর্মী হয়েছে তাতে কি হয়েছে, বিজাতীয় হয়েছে তাতে কি হয়েছে, তার মানে কি আমি আবু জাহেল থেকে খারাপ? আমার সন্তানের নাম তুমি 1 কোটি টাকা দিল আবু জাহেল রাখবে, ঠিক কিনা বলে? কি পরিমাণ ঘৃণিত হলে, ঘৃণার পাত্র হলে একটা বিজাতীয় তার সন্তানদের নাম আবু জাহেল, আবু লাহাব রাখে না, ঠিক কিনা বলেন? রাখে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়া বলেন, পৃথিবীতে আপনার যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত, এই উম্মতের মধ্যে যারা মুসলমান হবে তাদের প্রত্যেকের নামের শুরুতেই থাকবে মুহাম্মদ। আছে না? মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ইসমতুল্লাহ, মোহাম্মদ রুস্তম আলী, লাগে না প্রত্যেকে? এটা হলো মূল কাহিনী যে মুসলমানদের নামের শুরুতে মোহাম্মদ কেন লাগানো হয়। আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন যে মুসলমান পৃথিবীতে যারা আসবে প্রত্যেকেই তাদের নামের শুরুতে মোহাম্মদ লাগাবে। এটা তাদের কাছে এত প্রিয় হবে যে মোহাম্মদ ছাড়া মনে হয় নামটাই অসম্পূর্ণ। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদ ছাড়া আমার নামটাই যেন আনকমপ্লিট, এটা সম্পূর্ণ না, কমপ্লিট না, এমন একটা অবস্থা। নাম লিখলে আমরা আমাদের নামের শুরুতে আগে মোহাম্মদ আজম মিয়া, মোহাম্মদ রুস্তম মিয়া লিখি না, আগে মোহাম্মদরা লাগা। এই সিস্টেমটা কে চালু করছেন? যারা হজ উমরা করছেন আপনারা দেখছেন, আমাদের দেশে যেমন একটা পাইকারি ডাক আছে, মামা এদিকে আসো, কি আসলে আপনার ভাগিনা? হোটেলে গেলে ডাক দেন মামা এদিকে আসো, বাসের কন্ট্রাক্টর হেল্পার মামা এদিকে আসো। মামা এটা একটা পাইকারি নাম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কেউ আবার হঠাৎ করে মনে করে যে ওনার ভাগিনা না, এটা পাইকারি ভাগিনা, এটা কোনো নির্দিষ্ট ভাগিনা না, এটা সবাই মামা এদিকে আসে। ঠিক আরব দেশের মধ্যে পাইকারি একটা ডাক, সেটা হলো মোহাম্মদ তাল। মোহাম্মদ তাল মানে এটা পাইকারি নাম হলো মোহাম্মদ করে ডাক দিল যে মোহাম্মদ এদিকে আসো। সুবহানাল্লাহ। আপনারা মোহাম্মদ তাল, মোহাম্মদ তাল এদিকে আসো। এমন ব্যাপকতা ধারণ করছে, কার ঘরে যদি 5টা 10টা সন্তানও হয়, সবগুলোর নাম মোহাম্মদ রাখে, শুধু সিরিয়াল দেয়া দেয়। সুবহানাল্লাহ। যেমন আরবের কোন পরিবারে 5টা সন্তান, নাম আর নাই, বহু নাম আছে, কিন্তু বলে যে মোহাম্মদ আউয়াল তাল, মোহাম্মদ সানি তাল, মোহাম্মদ সালেস তাল, মোহাম্মদ রাবে তাল, মোহাম্মদ খামেস তাল। যে সন্তানকে মা বাবার ডাক দেওয়ার ইচ্ছা হয় সিরিয়াল লাগায়া ডাক। সুবহানাল্লাহ। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আরবে যে মোহাম্মদ ছাড়া অত অনেক নাম আছে, তখন আমার বললেন হাযা ইসমু হাবিবি, হাযা ইসমু হাবিবি। সুবহানাল্লাহ বলেন। বেটা এটা তো আমার দোস্ত, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, এই জন্য সবগুলোর নাম আমি মোহাম্মদ রাখবো। সুবহানাল্লাহ। এত প্রিয় আল্লাহ বানাই দিয়েছেন। আর এরা যখন আল্লাহর হাবিবের 2 জন পুত্র সন্তান ছোটকালই আল্লাহ নিয়ে গেলেন, কারণ এটা আল্লাহ জানেন ভালো হিকমত, যেহেতু আমার নবী হলেন আখির, সর্বকালের সর্বযুগের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। ছেলে থাকলে কেউ না কেউ হয়তো এখানে চাপ দেওয়া হলো যে তোমার বাপ নবী ছিল, তুমিও নবী। গদি নসীন পীর আছেন আমাদের বাংলাদেশে,
গদি নসীন পীরের অর্থ বোঝেন? বাবা পীর ছিল, দাদা পীর ছিল, বংশক্রমে মিরাজ সূত্রে ওয়ারিস সূত্রে নিজের পীর হয়েছে, হয়তো একটা সাথে পানি বানা। এরকম পীর বাংলাদেশে আছে না নাই? এটাকে কয় গদি নসীন পীর। একজন পীর আছে, আমি নাম বলবো না, নাম বলা আমার উদ্দেশ্য হয়তো চিনে যাবেন। ওনার নাম হলো মুজাদ্দেদ। মুজাদ্দেদ আরবি শব্দ দ্বারা আবিষ্কার, নতুন আবিষ্কার। এক পীরের সন্তান বর্তমান গদি নসীন। ওনার দিকে তাকাইলে দেখবেন দাড়ি তো ওনার চেহারার মধ্যে নাই, আশপাশেও আশপাশে নাই, বুঝছেন? হ্যাঁ, চেহারাতে তো দাড়ির নাম গন্ধ নাই, হ্যাঁ সাইড সাইডে যেগুলো বসে এগুলো একটারও দাড়ি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু হে পিরানি পীর গৌসুল আজম দস্তগীর, বুঝলেন? আরো যে কত হের লক্ষ আর হের পূজা করে হইল হের মুড়িদাঙ্গা। আমি চিন্তা করলাম, আর যাই হোক বংশক্রমে হোক, যে পিসার বলতে আমরা মনে করি যে একটা লম্বা জুব্বা লাগা, মাথায় পাগড়ি থাকে, লম্বা দাড়ি থাকে, তাই না? এরকমের একটা ধারণা বদ্ধমূল মুসলমানদের কাছে। আরে বাবা রে, এটা আবার কোন পীর? এটা তো ডিজিটাল পীর, ঠিক না? এটা কি পীর? ডিজিটাল পীর। কিচ্ছু সুন্নত নাই, নামাজও পড়ে না ঠিক মতো। হ্যাঁ, নিজের নাম রাখছে যে আমি পিরানি পীর। হ্যাঁ, তাতে আমি বুঝলাম যে হ্যাঁ, এই কথা বুঝাইতে চাইতেছে মুজাদ্দেদ মানে নতুন আবিষ্কার, যে এখন পীর হওয়ার জন্য আর দাড়িও লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই গদি নসীন যদি কেউ আল্লাহর নবীর সন্তানকে পরবর্তীতে চেষ্টা করে যে গদি নসীন নবী, নবীর সন্তান নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমতে আল্লাহর হাবিবের পুত্র সন্তান দুইজনকে ছোটকালে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। মেয়ে সন্তানরা ছিল চারজন। তো মেয়ে সন্তানদের থেকে তো আর বাবার বংশ বিস্তার হয়, কথা কন না? মেয়ে সন্তানদের থেকে বাবার বংশ বিস্তারে না, যে শ্বশুর বাড়িতে গেছে তাদের বংশ বিস্তার হয়। মেয়ে সন্তান ছিল কিন্তু ছেলে সন্তান ছিল না। স্পষ্টভাবে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তোমাদের মুহাম্মদ আমার নবী, তিনি কোন পুত্র সন্তানের, কোন ছেলে সন্তানের বাবা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই যে সন্তান দুইজনকে ছোটকালে নিয়ে গেছেন, ওনার থেকে আর বংশ বিস্তার হবে না, এটাকে পুঁজি করে কাফের মুশরিক বেঈমান মুনাফিকরা কই যে মুহাম্মদের আর দরকার নাই, মুহাম্মদ যে কয়দিন বাইজা আছে সেই কয়দিন ঈমানের কথা কইব, কলমার কথা কইব, হে চলে যাওয়ার পর এই দাওয়াতের মিশন স্তব্ধ হয়ে যাবে, তার নাম স্মরণ করার মতো পৃথিবীতে কেউ থাকবে না। বংশের মধ্যে চেরাগ জ্বালানোর মতো কেউ থাকবে না, বা না বংশের মধ্যে চেরাগ জ্বালানোর মতো কেউ থাকবে না। বাধ্য মোহাম্মদকে, মোহাম্মদ নির্বংশ হয় না। এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল কাউসার নাম। আল্লাহ বলেন, ইন্না শানি আকা, ইন্না শানি আকা হুয়াল আবতা। ও পয়গম্বর, আপনি টেনশন করবেন না, দুশমনদের কথাগুলো শুনে আপনি বিচলিত হবেন না, পেরেশান হবেন না। আমি এমন সিস্টেম করে দেব যে সিস্টেম করে দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আপনার নাম আকাশে বাতাসে উচ্চারিত হবে। আর যারা আপনার বিরোধিতা করে এমন ভাবে পৃথিবীর ইতিহাস থেকে মুছে যাবে, ডিলেট হয়ে যাবে, কেউ তাদেরকে ভালোভাবে স্মরণ করবে না। তাদের নাম আসলে সবাই তাদের নামের মধ্যে থুতু মারবে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক বলেন, হাবিব আমার, দেখেন যখন আযান দেয় মুয়াজ্জিন সাহেবরা, আবহাওয়াবিদরা রিসার্চ করে, অ্যানালাইসিস করে তাদের ফলাফল প্রকাশ করেছে, পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে কোথাও না কোথাও আল্লাহর নবীর নাম আকাশে উচ্চারিত হয় না।
এমন একটি মুহূর্ত নাই পৃথিবীতে যে 24 ঘন্টা রাসূলে পাকের নাম আকাশে বাতাসে উচ্চারিত হচ্ছে। ঢাকাতে যখন আজান হয় কখনো তার 5 মিনিট আগে পূর্ব অঞ্চলে আজান হয়, ঠিক কিনা বলেন? ঢাকার 5 মিনিট 10 মিনিট পূর্বে পূর্ব অঞ্চলে আজান হয়, পশ্চিম অঞ্চলে উত্তর অঞ্চলে 10 মিনিট পরে হয়, ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল বাংলাদেশেও এক সময় আজান হয় না। কথা বলে সময়ের ব্যবধানের কারণে এক সময় বাংলাদেশে আজান হয় না। বাংলাদেশে যখন আজান হয় তার আধা ঘন্টা পরে ইন্ডিয়াতে আজান হয়, ঠিক কিনা বলে? বাংলাদেশে যখন আজান হয় তার 1 ঘন্টা পরে পাকিস্তানে আজান হয়। বাংলাদেশে যখন আজান হয় তার 3 ঘন্টা পর সৌদি আরবে আজান হয়। কথা বলেন ঠিক কিনা? এই সময়ের ব্যবধানটা কে করছে? আবহাওয়াবিদের বৈজ্ঞানিক প্রধান বৈজ্ঞানিক করছে। কে করছে? সময়ের ব্যবধানটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এই জন্য বৈজ্ঞানিকরা বলেন, ওই যারা আবহাওয়াবিদ আছে তারা বলে দেখা গেছে আকাশে বাতাসে এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আজান হয় না আর আজানের মধ্যে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী কি নির্বংশ হয়ে গেছে? নবীর উম্মত যারা আছে কিয়ামত পর্যন্ত তার নাম উচ্চারণ করবে, তার নাম সন্তানদের নামের সাথে লাগাই দিবে, ঠিক কিনা বলেন? এই ছোট্ট সূরাটা আল্লাহ বললেন যদি তোমাদের পাওয়ার থাকে, তোমাদের ক্ষমতা থাকে, মাত্র 3 আয়াত বিশিষ্ট, বড় কোন সূরা নাই, তাইলে ছোট্ট একখানা সূরা কোরআনের মতো বানায়া পেশ করে দাও। মনে আছে তো আগের কথা? এবার এরা মনে করছে যে বিষয়টা তো খুব বেশি বড়, মাত্র কয় আয়াত? জোরে বলেন, মাত্র কয় আয়াত? মাত্র 3 আয়াত। এটা কোন ব্যাপার হলো? 3 আয়াতের মতো একটা সূরা আমরাও বানাই ফেলাই। নাউযুবিল্লাহ। আল্লাহ কি জানে শুনে বলছেন না, না জানে বলছেন? জেনে শুনি বলছেন আল্লাহ তাআলা যে এটা আমার কালাম। পৃথিবীর কোন বাপের বেটার ক্ষমতা নাই কোন 3 আয়াত তো দূরের কথা একটা আয়াত বানানোর ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এবার চেষ্টা করলো যে দেখি বানানো যায় কি। খাতা কলম নেয়া যত রকমের চেষ্টা আছে সব কিছু করার পর, হাজারো চেষ্টা করার পর ফলাফল 0। ফলাফল কি? ফলাফল 0 হয়ে গেছে। এক পর্যায়ে তারা আয়েশা স্বীকার করতে বাধ্য হয়েছে যে না, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এদের ভাষায় বলতেছে যে ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা কোন মানুষের কালাম না, এটা আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। হাজারো চেষ্টা করে আমরা ব্যর্থ, আমরা পারলাম না একটা আয়াত পর্যন্ত বানাইতে। এখন সারেন্ডার করা ছাড়া আর কোনো উপায়। এই জন্য তারা এসে বলছে যে ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এটা মানুষের কথা নয়, এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এটাও আল্লাহর একত্ববাদের পরিচয়, ঠিক কিনা বলেন? যে এই জাতীয় কালাম, এই জাতীয় কোরআন পৃথিবীর সবাই চেষ্টা করে একটা আয়াত পর্যন্ত বানাইতে পারে নাই। এটাও প্রমাণ করে যে এটা কোনো মানুষের কালাম নয়, এটা আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে ক্লিয়ার করে জানাই দিলেন যে যাদের অন্তরে কোরআন সম্পর্কে কোনো রোগ থাকবে, সন্দেহের কোনো রোগ থাকবে, তোমরা জেনে নাও, তোমরা বিশ্বাস করো আর নাই করো, মানো আর নাই মানো, এটা আল্লাহর কালাম। আর এটাই প্রমাণ করে যে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক,
অদ্বিতীয়, তার কোনো কি নাই, শরীক না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে কারীমের সঙ্গে লেগে থাকা, এই কোরআনের সাথে আমাদের মহব্বত রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।